আপনি কি জানেন এমন কিছু কৌশল আছে যা ফল গাছকে জাগিয়ে তুলতে পারে যখন সেই গাছ ফল দিতে চায় না? আজ আমি আপনাকে 3টে পদ্ধতি দেখাবো যেগুলো বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে এবং সম্ভবত আপনি এগুলো জানতেন না। এই লেবু গাছটা দেখুন, যতটা ছোট, দেখুন কতটা ফল ধরে আছে। এবার এই জাম্বুরা গাছটা দেখুন, একেবারে অবিশ্বাস্য। এই গাছগুলোর ওপর আমরা আজকে দেখাতে চলা কৌশলগুলো প্রয়োগ করেছি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি এগুলো করতে পারবেন এমন জিনিস দিয়েই যেগুলো সম্ভবত আপনার বাসাতেই আছে। এগুলো খুব দ্রুত করা যায় এবং প্রায় যে কেউই এগুলো প্রয়োগ করতে পারে। তবে হ্যাঁ, আমি আপনাকে ঠিকভাবে দেখাবো কিভাবে করতে হবে, যাতে সেই ফল গাছ যেটা আগে ফল দিত না এবার যেন আগের চেয়ে অনেক বেশি ফুল ও ফল দেয়। তাহলে আর দেরি না করে চলুন এখনই প্রথম পদ্ধতি দিয়ে শুরু করি। এবার চলুন প্রথম পদ্ধতির দিকে যাই। এটা করতে আমাদের শুধু প্রায় 4 ইঞ্চি বা সোজা কথায় প্রায় 10 সেন্টিমিটার লম্বা এক টুকরো তার লাগবে। প্রথমেই এমন একটা ডাল বেছে নিতে হবে যেটা যথেষ্ট মোটা এবং পুরোপুরি সুস্থ। ডালটি বেছে নেওয়ার পর একটি ড্রিল বা পাতলা ড্রিল বিট লাগানো স্ক্রুড্রাইভার দিয়ে ডালের এক পাশ থেকে অন্য পাশে ছোট্ট একটা ছিদ্র করতে হবে। এই কৌশলটি শুধুমাত্র ডালের ওপরই করা হয়, কখনোই মূল কাণ্ডের ওপর নয়। এই ক্ষেত্রে আমি একটা ছোট ফলের গাছ ব্যবহার করছি যেটা টবে আছে এবং কয়েক বছর আগে এই একই পদ্ধতি আমরা এতে প্রয়োগ করেছিলাম। তুমি যেমন দেখতে পাচ্ছ, এখন গাছটি পুরোপুরি ফলে ভরা, তাই আসলে আবার এটা করার দরকার নেই। আমি শুধু একটাই ডালে এটা করব, যাতে তোমাকে ঠিকভাবে দেখাতে পারি কিভাবে করতে হয়। একবার গর্ত করা হয়ে গেলে আমরা তারের টুকরোটি নিয়ে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিই। তারপর দুই প্রান্ত একসাথে জুড়ে ছোট্ট একটা বৃত্ত বা দুলের মতো বানাই। এই বৃত্তটাই আসলে এই পদ্ধতির নামের উৎস, যেটা জার্সিলো পদ্ধতি নামে পরিচিত। আরে দুলটা এখানে এমনি এমনি এর কাজ হলো যাতে তারটা বাতাসে, ডালের স্বাভাবিক নড়াচড়ায় বা সময়ের সাথে সাথে খুলে না যায়। এভাবে গাছটা সবসময় ছোট্টই উদ্দীপনা পায়, যা তাকে মনে করিয়ে দেয় যে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, একবার বসিয়ে দিলে কাজ শেষ। এটা টাইট করতে হবে না, ডালটা চেপে ধরা বা চাপ দেওয়ার চেষ্টা করতে হবে না। শুধু এটাকে জায়গায় রেখে দিই এবং গাছকে স্বাভাবিকভাবেই সেই অংশটা পুনরুজ্জীবিত ও নিরাময় করতে দিই। আর আমরা যখন এটা করি তখন আসলে কি হয়, ডালটা ভেদ করার সময় আমরা একটা ছোট্ট স্থানীয় ক্ষতি করছি, যেটা গাছ সঙ্গে সঙ্গে টের পায়। এই পরিবর্তন গাছের টিকে থাকার জন্য শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া সক্রিয় করে এবং গাছকে আরও বেশি সম্পদ প্রজননের চেষ্টায় ব্যয় করতে বাধ্য করে। এখন শুধু অপেক্ষা করা বাকি। এখন থেকে গাছ তার কাজ করবে এবং তুমি যদি আমার দেখানো সব ধাপ ঠিকভাবে অনুসরণ করো, তাহলে এমন ফুল ফোটানো দেখবে যা আগে কখনো দেখোনি। আর ফলের পরিমাণও তোমাকে অবাক করে দেবে। কিন্তু একটু থামো, কারণ পরের পদ্ধতিটা আরও সহজ। তোমার ড্রিল বিট এমনকি তারও লাগবে না, তবুও এই পদ্ধতিতে তুমি অবিশ্বাস্য ফলাফল পাবে। প্রথমেই একটা সুস্থ এবং যথেষ্ট মোটা ডাল বেছে নিতে হবে। ডালটি খুঁজে পাওয়ার পর সেই ডালের মাথার কাছে একটা দড়ি বেঁধে দেব এবং দড়ির অন্য প্রান্তে ছোট একটা ওজন ঝুলিয়ে দেব। এই ওজনটি হতে পারে বালু, মাটি বা বাড়িতে থাকা অন্য কোনো কিছু দিয়ে ভরা একটা ব্যাগ। গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজনটি যেন ডালটিকে নিচের দিকে ধীরে ধীরে টানে, কিন্তু কখনোই এমন জোরে না টানে যাতে ডালটি ভেঙে যায়। এই ছোট ওজনটি ব্যবহার করে আমরা ডালটিকে সামান্য বাঁকাতে পারবো এবং একটা স্থায়ী টান ধরে রাখতে পারবো। ডালটি খুব বেশি বাঁকানোর দরকার নেই। আসলে বাঁক যতটা স্বাভাবিক দেখাবে ততই ভালো। এতে আমরা কি লাভ করি? ডালের স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে এবং সেই টান কিছুদিন ধরে রাখলে গাছটি মনে করে কোনো বড় পরিবর্তন হয়েছে এবং সেই অনুযায়ী ফুল ফোটা ও বংশবৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া সক্রিয় করে। এটি একটি বহু পুরনো কৌশল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার হয়ে আসছে, ঠিক সেই সব গাছের জন্য যারা শুধু বাড়তে চায়, পাতা গজায় এবং নতুন ডালপালা তৈরি করে, কিন্তু ফল দিতে যেন ভুলে গেছে। এছাড়াও এই পদ্ধতির অন্য যে কোনো কৌশলের তুলনায় বিশাল এক সুবিধা আছে। আমরা কোনো ছিদ্র করছি না, কোনো কাটাকাটি করছি না এবং সরাসরি ডালটিকে কোনো ক্ষতিও করছি না। শুধুমাত্র আমরা গাছের নিজস্ব শারীরবৃত্তিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে তাকে ছোট্ট একটি সংকেত দিচ্ছি যে এখন ফল ধরার সময় হয়েছে। তবে ওজন নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক না।
যদি দেখো ডালটা বেশি বেঁকে যাচ্ছে বা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ওজন কমিয়ে দাও। এখানে আমরা ডালটাকে চূড়ান্ত পর্যায়ে ঠেলে দিতে চাই না, বরং নরমাল ও নিয়মিত টান ধরে রাখতে চাই। এখন শুধু অপেক্ষা করা বাকি। গাছ সাধারণত এই ধরনের উদ্দীপনায় খুব দ্রুত সাড়া দেয়, তাই ফুল ফোটার মৌসুম শুরুর প্রায় 1 মাস আগে এই কৌশলগুলো প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। তবুও যদি তুমি জানো না তোমার এলাকায় কখন এটা করা উচিত, তাহলে নিচে কমেন্টে জানিয়ে দাও। বলো তুমি কোথা থেকে আমাকে দেখছো আর কোন ফলের গাছে এটা চেষ্টা করতে চাও। আমি তোমাকে বলবো কখন এটা করার সবচেয়ে ভালো সময়। এবার চল আমরা তৃতীয় পদ্ধতির দিকে যাই, আর এটা সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত, যদিও অনেকেই ঠিকভাবে জানে না বলে ভুল করে বসে। এটার নাম হচ্ছে রিং কাট বা অ্যানিলাডো, এবং তোমাকে কিভাবে এটা করতে হয় দেখানোর আগে আমি চাই তুমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো। এই পদ্ধতি সবসময় ডালে করা হয়, কখনোই প্রধান কাণ্ডে নয়। এটা করতে আমাদের লাগবে একটা ছুরি, কাটার বা যে কোনো ভালো ধারালো কাটার যন্ত্র। প্রথমেই একটা সুস্থ ও মোটা ডাল বেছে নিতে হবে। একবার ডালটা বেছে নেওয়া হলে আমরা ডালের চারপাশে 2টা বৃত্তাকার কাট দিব, যেগুলোর মধ্যে প্রায় 1/4 ইঞ্চি বা প্রায় 5 মিলিমিটার ফাঁকা থাকবে। এই 2টা কাট দেওয়ার পর শুধু মাঝখানের ছালটা তুলে ফেলতে হবে, এবং এখানেই পুরো পদ্ধতির মূল বিষয়। বেশি গভীরে কাটতে হবে না, কাঠ ঘষতে হবে না বা ক্যাম্বিয়াম ছুঁতে হবে না, শুধুমাত্র ছালটাই তুলে ফেলতে হবে। যদি বেশি গভীরে কাটো তাহলে ডালটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং আমরা যেটা চাই তার ঠিক উল্টো ফলাফল পেতে পারো। এটা করলে কি হয়, এই ছোট্ট ছালের রিংটা তুলে দিলে আমরা আংশিকভাবে প্রস্তুত স্যাপের প্রবাহ বন্ধ করে দিচ্ছি, যেটা পাতাগুলো থেকে চিনি আর শক্তি গাছের বাকি অংশে নিয়ে যায়। ফলে সব শক্তি ওই আংটির ওপরের অংশে জমা হতে শুরু করে, এবং গাছ তখন সেই শক্তিটা ব্যবহার করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, প্রজনন করতে। অন্যভাবে বললে আমরা ঠিক সেই জায়গায় সম্পদ কেন্দ্রীভূত করছি যেখানে আমরা চাই বেশি ফুল এবং পরে বেশি ফল আসুক। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, একবার আংটি কাটা হয়ে গেলে কোনো ধরনের ক্ষত সারানোর পেস্ট, ক্ষত ঢাকার কিছু বা অন্য কোনো পণ্য ব্যবহার করার দরকার নেই। সরাসরি যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হয়, এবং গাছ নিজেই সেই উদ্দীপনার প্রতিক্রিয়া হিসেবে ক্ষত সারাতে শুরু করবে। তবে আগের পদ্ধতিগুলোর মতোই সব ডালে এটা করার কোনো দরকার নেই। যদি গাছ একেবারেই ফল না দেয়, তাহলে সাধারণত প্রধান ডালের অর্ধেকের মতো অংশে এটা করলেই যথেষ্ট হয়। আমরা গাছকে শাস্তি দিতে চাই না, বরং তাকে জাগিয়ে তুলতে চাই। এখন শুধু অপেক্ষা করা বাকি। তোমাকে শেখানো 3টে পদ্ধতির মতোই কয়েক সপ্তাহ পরেই তোমার ফল গাছে বড় পরিবর্তন দেখতে শুরু করবে। যেখানে আগে ফুলের কুঁড়ি ছিল না, সেখানে এখন কুঁড়ি আসতে শুরু করবে, এবং ধীরে ধীরে দেখবে গাছটা কেমন জেগে উঠছে। আর হ্যাঁ, নিচে কমেন্টে জানাতে ভুলবে না তুমি কোন গাছে এটা ট্রাই করতে যাচ্ছ আর তুমি কোথা থেকে আমাকে দেখছো, কারণ এতে আমি তোমাকে বলতে পারবো তোমার এলাকায় কখন এটা করার সবচেয়ে ভালো সময়, এবং ব্যক্তিগতভাবে সাহায্য করার চেষ্টা করতে পারবো। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে একটা ভালো লাইক দাও, কারোর সাথে শেয়ার করো যে তোমার মতোই ফলের গাছ ভালোবাসে। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও অনেক টিউটোরিয়াল আসছে। পরের ভিডিওতে দেখা লগে।